সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট সেমাই দিয়ে, লাচ্ছা সেমাই দিয়ে কুনাফা রেসিপি। তো এই কুনাফা রেসিপিটি আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে বানিয়ে নিই দেখিনি। তো বন্ধুরা, কুনাফা সেট করার জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডটাতে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি যাতে করে আনমোল্ড করতে সুবিধা হয়। আজকে কুনাফাটা আমি বাংলাদেশের স্টাইলে লাচ্ছা সেমাই দিয়ে বানিয়ে দেখাবো। তো এখানে আমি 200 গ্রাম মতন লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1/3 কাপের মতন বাটার, মানে এটা নরম বাটার, গলানো না। এই বাটারটা এখন দিয়ে এই লাচ্ছা সেমাইয়ের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তো এই বাটার এবং এই সেমাইয়ের সাথে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেশাতে হবে। তো দেখুন, বাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে লাচ্ছা সেমাইয়ের সাথে। এখনই অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গেছে। তো বন্ধুরা, আমি যে মোল্ডে সেট করব সেই মোল্ডটা আগে থেকে বাটার ব্রাশ করে নিয়েছি, সেটাই তো দেখলেন। তো আমি এখন কিছুটা সেমাই আমি এভাবে করে সেট করে দিচ্ছি নিচে, মাঝখানে ওই কুনাফার ফিলিংটা দেব, এরপর উপর দিয়ে আবার সেমাই দিয়ে সেট করে নেব। তো এই জিনিসটা একটু চেপে চেপে, হালকা হাতে চেপে চেপে করতে হবে, না হলে আবার ছুটে যাবে, ভেঙে যাবে। দেখুন, আমি সাইড দিয়ে এরকম করে দিয়ে ফিলিংটা, মানে কুনাফার ইয়েটা আটকে নিচ্ছি, কারণ যেতে করে ভিতরের ফিলিংটা যেন বের না হয়, এই জন্য সাইড দিয়ে এইভাবে করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন। তো হাতে লেগে যায় বলে আমি একটু চামচের মাথা দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে করে ভালোভাবে কুনাফার ইয়েটা সেট হয়ে যায়। এটা চেপে চেপে না দিলে পরে এটা ভেঙে যেতে পারে, এই জন্য চেপে চেপে দিতে হয়। তো আমার এই কাজটা হয়ে গেছে। এখন চলুন ভিতরের ফিলিংটা বানিয়ে নিই। তো দেখুন, এখন আমি কুনাফার ভিতরে ফিলিংটা বানিয়ে নেব। তো এখানে আমি 100 গ্রাম গুঁড়ো দুধের সাথে 1 কাপ প্লাস 1/4 কাপ পানিতে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধও নিয়ে নিতে পারেন, তবে সেটাকে অনেকক্ষণ ধরে জাল করে কমিয়ে নিতে হবে। তো দেখুন, দুধটা যখন একটু জাল হয়ে আসবে তখন আমি এখানে 1/4 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। এই কনডেন্স মিল্কটা দিয়ে দেব। তো এই কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1/4 কাপ পানি নিয়েছি। এটা একটু গুলিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখন এই দুধের মধ্যে দিয়ে দেব। তো এটা দিয়ে অনবরত নাড়তে নাড়তে একটা ঘন থিকনেস, একটা ফিলিং বানিয়ে নিতে হবে। তো এটা দিয়ে নাড়া বন্ধ করা যাবে না, না হলে পাতিলের তলায় লেগে যাবে। তো বন্ধুরা দেখুন, এই ফিলিংটা কত থিকনেস এবং ঘন হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে 5 মিনিট ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেব। তারপর এটাকে আমি সেট করে নেব, কারণ গরম অবস্থায় দিলে বের হয়ে যেতে পারে, এজন্য ঠান্ডা করে নিতে হবে। দেখুন, এই ফিলিংটা নিয়ে আমি 5 মিনিটের মতন ঠান্ডা করে নিয়েছি। এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি। তো দেখুন, থিকনেসটা কত সুন্দর হয়েছে আর অনেক টেস্টি হয়েছে। আমি একটু মুখে লাগিয়ে দেখেছিলাম। তো এখন আমি উপরের ইয়েটা সেট করে দেব। তো এখন আমি উপরের ফিলিংটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা হালকা হাতে করতে হবে, যাতে করে ভিতরের লেয়ারটা যেন বের যেন না হয়ে আসে। দেখুন, উপরে কি সুন্দর ঢেকে গিয়েছে, সবটা আমি কভার করে দিয়েছি। এখন আমি হালকা হাতে একটু চেপে চেপে দিব, যাতে করে ভিতরের ফিলিংটা যেন না বের হয়ে আসে। তো এই কাজটা অনেক সাবধানে করতে হবে। আমি হালকা হাতে ভালোভাবে এটাকে চেপে চেপে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে চুলায় বেক করে নেব। তো দেখুন, চুলায় আমি আগে থেকে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি
তলাযুক্ত। তো এখন আমি এটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি চুলার হিটটা একদম লোতে করে দিয়েছি। এখন আমি এটাকে আস্তের উপর বসিয়ে দিচ্ছি। এখন 30 থেকে 35 মিনিট ধরে এটাকে কুক করে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে ভেতরে কোনো বাতাস না ঢুকতে পারে। চলুন বন্ধুরা 30 থেকে 35 মিনিট পরে ফিরে আসছি। তো কুনাফাটাও হয়ে গেছে, দেখুন আমি চুলা থেকে এখন নামিয়ে নেব। তো দেখুন কুনাফাটা ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে 1 ঘন্টার মতন এভাবে ঠান্ডা করে 2 ঘন্টার মতন নর্মাল ফ্রিজে রেখে আমি আপনাদেরকে কেটে সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি কুনাফার শিরাটা বানানোর জন্য, আর 1 কাপ পানি দিয়ে দেব। এটা জাস্ট একটু বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। এটা 1 তার 2 তারের কোনো দরকার নাই, আর বেশি ঘনরও দরকার নেই। জাস্ট একটা বলক আসলেই নামিয়ে নেব। তো দেখুন চিনি শিরাটা হয়ে গেছে, জাস্ট একটা বলক এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। 1 তার 2 তারের দরকার নেই। এখন আমি কুনাফাতে এই চিনি শিরাটা সেট করে দিব গরম অবস্থায়। তো এখন আমি শিরা এবং কুনাফা গরম অবস্থায় আমি শিরাগুলো দিয়ে দিচ্ছি। এরকম চামচের সাহায্যে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। আমি চিনি শিরা দিয়ে দিয়েছি ভালোভাবে। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। এরপর আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের ঝটপট লাচ্চা সেমাই দিয়ে কুনাফা রেসিপি। তো এই কুনাফা রেসিপিটি আমি ঝটপট বানিয়ে নিলাম। তো দেখলেনই তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। আর পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন কুনাফার ভিতরটা কত সুন্দর হয়েছে।